আমার নতুন ফোন হনার এক্স5সি দিয়ে কল দিলাম, কেমন শোনা যায়? গ্রামের মানুষ অথবা শহরের লো বাজেটের ইউজার যারা আছেন তারা ফোন কিনতে গেলে একটা কমন প্রশ্ন করেন যে কম বাজেটে আসলে ব্যবহারযোগ্য ফোন কোনটা, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমি নিয়ে আসছি হলো অনরের X5C। অনর বলতেছে এটা হলো স্মার্ট দুনিয়ায় পাওয়ারফুল একটা এন্ট্রি। দ্যাট মিনস যারা জীবনে প্রথম একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন অথবা ফ্যামিলিতে কাউকে একটা স্মার্টফোন গিফট করতে চাচ্ছেন একদম অল্প বাজেটে, তাদের জন্য এই ফোনটা। তো এটা তারা দেশের মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে। এটা হলো অনর X5C, যেটা 464GB 12,999 টাকা, এবং এটার একটা প্লাস ভেরিয়েন্ট আছে যেটা 4128GB 14,999 টাকা। তো লোয়েস্ট ভেরিয়েন্টের ফোনটা আমার হাতে আছে এবং এইটা দিয়ে আজকে জাজ করার চেষ্টা করব যে এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোর মধ্যে অনরের এই ফোনটা কোন জায়গায় অবস্থান করতেছে, বা এটা কি জাতীয় ফোন হইতে পারে কিনা। আপনি যদি একটা নতুন স্মার্টফোন কিনতে চান, অর্থাৎ স্মার্টফোনের দুনিয়ায় এন্ট্রি নেওয়ার জন্য এই ফোনটার অবস্থান কোথায় আছে। প্রথমত ফোনটা কিনলে এরকম একটা বক্স পাবেন, এবং যে বক্সের মধ্যে একটা চার্জার রয়েছে, কেবল রয়েছে, এরকম একটা সিলিকন কভার রয়েছে, আর ফোনটা ইটসেলফ রয়েছে। তো ফোনটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি প্লাস্টিক মেড। ফোনটা একদমই ফ্ল্যাট করে তৈরি করা হয়েছে, আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন ক্যামেরা বাম্প যেটা, সেটা হয়তো আপনাদের অনেকের কাছে পরিচিত লাগতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আমি কোথাও এরকম ডিজাইন দেখছি। তো আপনাদের কারো কাছে পরিচিত মনে হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে ডিজাইনের জায়গা থেকে আমি বলবো যে অনর কখনোই হতাশ করে না, বিশেষ করে হয়তোবা তারা ইউনিক ডিজাইন অফার করে, তা না হলে কারোর সাথে ইন্সপায়ার্ড হইলেও সেই ডিজাইনটা খুব ভালোভাবে তারা এক্সিকিউট করে। অ্যাটলিস্ট এই ফোনটা হাতে ধরলে সেটা ফিল করা যায়। বিশেষ করে টোটালি প্লাস্টিক বিল্ড করা হয়েছে, তবে সুন্দর একটা কোটিং করা হয়েছে এই ফ্রেমটাতে, এবং সাইডগুলো একটু কার্ভ করার কারণে আমি বলবো যে সস্তা এন্ট্রি লেভেলের স্মার্টফোন এটা মনে হয় না। এবং ফোনটার পিছনে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা একটু টেক্সচার করা রয়েছে। যখন আপনি লাইটের সাথে এরকম ঘুরাবেন তখন একটু ডিফারেন্ট টেক্সচার দেখা যায়। আর যে ফোনটার ফ্রেমটা দেখতে পাচ্ছেন, ফ্রেমের ডান পাশে উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এমবেড করা হয়েছে, যেটা খুব রিলায়েবল অ্যাকুরেটলি কাজ করে। এবং একদম বটমে এখানে একটা সিঙ্গেল স্পিকার রয়েছে, একটা টাইপ সি পোর্ট, এবং তার পাশে 3.5mm এর একটা হেডফোন জ্যাক দেখতে পাচ্ছেন। তবে লো এন্ড বাজেটের ইউজারদের জন্য এখানে একটা গুড নিউজ যেটা, সেটা হলো বাম পাশের এই যে সিম স্লটটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা সিম, এবং একই সাথে আপনি একটা মাইক্রো এসডি কার্ড লাগাইতে পারবেন, অর্থাৎ কমপ্লিট সলিউশন এখানে রয়েছে। এবং একদম টপে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটা রয়েছে। কথাবার্তা বলতে গেলে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং সেইটা অনার আইডেন্টিফাই করছে এবং এখানে তারা প্রোভাইড করছে। সো এই জায়গায় আমি বলবো যে ওয়েল ডান। এবং ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির একটা বিশাল বড় ডিসপ্লে, যেখানে আপনি এইচডি প্লাস রেজলিউশন পাচ্ছেন, 90 হার্টজের রিফ্রেশ রেট। এবং আমি বিলিভ করি এই ফোনটার যে ডিসপ্লেটা রয়েছে বিগার সাইজের, এইটা যারা কনজিউমার আছেন মানে টার্গেটেড অডিয়েন্স, তাদের জন্য এটা খুবই ইসেনশিয়াল। একটা বড় ডিসপ্লে, একটু ব্রাইট ডিসপ্লে, এবং ডিসপ্লেটা একটু কালারফুল হইতে হবে। অনেকেই বলবেন যে ভাই এখানে রেজলিউশন কম আছে। দেখেন এই বাজেটে যারা ফোন কিনবে তারা এই জিনিসটা নোটিসও করবে না, বিশেষ করে তাদের কাছে পিপিআই ডেনসিটি ম্যাটার করে না। তাদের দরকার ঝকঝকা বড় একটা ডিসপ্লে, এবং সেটা এখানে আছে। এবং বাজেট সেগমেন্ট বিবেচনা করলে দেশের মার্কেটে 12-13 হাজার টাকা একদমই এন্ট্রি লেভেলের স্মার্টফোন এখানে আসলে লিটারালি তেমন কিছু নাই। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে ডিসপ্লেটা হতাশ করতেছে না, এবং বিশেষ করে এখানে যে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে সেটা এই ম্যাজিক ওএস এর সাথে যথেষ্ট অপটিমাইজ আছে। বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং মোস্ট অফ দ্য অ্যাপস ব্যবহার করতে গেলে যথেষ্ট ভালোভাবে কাজ করে। অল দা টাইম 90 FPS দেয় না, তবে আমি বলবো যে 60+ আপনি পাচ্ছেন, যেটাই আসলে গুরুত্বপূর্ণ। মানে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে স্মুথলি চালাইতে পারাটাই আসলে বিশাল ব্যাপার। এবং এটা দিয়ে যখন আপনি মুভি দেখবেন, ইউটিউব দেখবেন, টিকটক দেখবেন, এটা যে সাউন্ড কোয়ালিটি আছে, সিঙ্গেল স্পিকার হইলেও যথেষ্ট লাউড আছে, মাল্টিমিডিয়া সেকশনে আপনাকে হতাশ করতেছে না। এবং এই ফোনটার ইন্টারনালে ব্যবহার করা হয়েছে হেলিও G81 প্রসেসর, যেটা একটা অক্টা কোরের প্রসেসর, এবং এখানে 4GB র্যাম রয়েছে আর 64GB স্টোরেজ রয়েছে। তো অবভিয়াসলি যারা এই ভিডিও দেখতেছেন হয়তোবা আপনি এটার কনজিউমার না, তখন বলবেন যে ভাই যে প্রসেসর দিছে হার্ডওয়্যারটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বাট বিলিভ মি, দেশের মার্কেটে 18-19 হাজার টাকায় হেলিও G99 দিচ্ছে, হেলিও G81 আলট্রা দিচ্ছে। তো সেই জায়গায় এইটা আমি বলবো যে যথেষ্ট ভালো একটা হার্ডওয়্যার আপনাকে অফার করতেছে। এবং রিসেন্টলি কিন্তু স্মার্টফোনের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা ফোনে 1-2 হাজার করে প্রাইস বাড়ছে। সো এটা যদি আমি এখন 12,999 টাকা ধরি, তাহলে সেই হিসেবে কিন্তু এটা 10 থেকে 11 হাজার টাকা প্রাইস পয়েন্টের হিসেব করলে যে হার্ডওয়্যারটা আপনি পাচ্ছেন সেটা আমি বলবো যথেষ্ট ভালো, যারা আসলে এই বাজেটে ইউজ করতে চায়। এই বাজেটে ফোন ইউজ করলে হয়তো টিকটক দেখবে, ভিডিও কলে কথা বলবে, ফেসবুক মেসেঞ্জার চালাবে, একটা ভিডিও প্লেয়ার ডাউনলোড করে মেমোরি লোড দিবে এবং সেখান থেকে মুভি দেখবে, গান শুনবে। সেটার জন্য এই প্রসেসরটা যথেষ্ট ক্যাপাবল আছে। ফ্রি ফায়ার গেমিং করতে পারবেন টেনে টুনে। বাট স্টিল আমি বলবো যে এই ফোনটা অন্যান্য ফোনের থেকে যে জায়গায় আলাদা করছে সেটা হলো এটার ম্যাজিক ওএস। এখানে অ্যান্ড্রয়েড 15 চলতেছে। এই একটা জিনিস আপনার ফোনের এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যাইতে পারে, বিশেষ করে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। একটা ফোনের হার্ডওয়্যার যত ভালোই হোক না কেন, সেটা যদি সফটওয়্যারটা অপটিমাইজ না হয় ওরকম অর্থে সেটার ফুল হার্ডওয়্যারের পোটেনশিয়ালিটি আপনি নিতে পারবেন না। তো অনারের ফোনগুলো ব্যবহার করলে হয় কি, তাদের যে অপারেটিং সিস্টেম আছে সেটা কিন্তু যথেষ্ট রিলায়েবল, অপটিমাইজ, এবং এটা খুবই সিম্পল, ইজি টু ইউজ, দেখতেও ক্লিন আছে। এবং লক স্ক্রিন দেখলে আপনার কাছে বেশ খানিকটা পরিচিত মনে হইতে পারে, অনেক দামি দামি ফোনের একটা ফিল পেয়ে যাবেন। তাদের সফটওয়্যার হার্ডওয়্যার মিলিয়ে ডে টু ডে লাইফে ব্যবহার করার জন্য
একটা পারফরমেন্স আপনাকে ডেলিভারি করতে পারতেছে, এই জায়গায় আমি হতাশ হইনি অ্যাটলিস্ট। এবং পিছনে যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বড় কইরা ডিজাইন কইরা তিনটা ক্যামেরার স্টাইল দিয়ে রাখছে, বাট এখানে একটা 13 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে আর সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা দিয়ে এবং মেইন সেন্সর দিয়ে নরমালি যদি আপনি প্রপার লাইটে ছবি তুলতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা প্রসেস ডিটেইল পিকচার পাবেন। তবে সেলফি ক্যামেরার থেকেও মেইন সেন্সরটা একটু বেটার আছে, সেলফি ক্যামেরা আর একটু বেটার হইতে পারতো, বাট ভিডিও কলিং এর ক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করিনি। তো এখান থেকে আমি বলবো যে মোটামুটি লাইটিং কন্ডিশনে ছবি তুলতে পারেন তাহলে ঠিকঠাক আছে। লো লাইটে যে একটু স্ট্রাগল করে এবং এই বাজেটে ফোন কিনলে ওরকম চুলছেড়া বিশ্লেষণ করে আপনারা হয়তো ছবি তুলবেন না, বাড়ির হালকা পাতলা মেমোরি সেভ করার জন্য যে ছবি টবি তোলার দরকার, ক্যামেরা অ্যাপসটাও ফাস্ট এবং রিলায়েবল আছে। তো ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে আমি বেস্ট বইলা এটাকে প্রমোট করতে চাই না, কারণ এই বাজেটে ক্যামেরা আছে বা দিচ্ছে এটা আসলে বড় ব্যাপার। এবং আপনি সামনে পিছনের ক্যামেরা মিলিয়ে ফুল এইচডি 30 fps পর্যন্ত ভিডিও করবেন, ভিডিও দাঁড়িয়ে থেকে বা আপনি স্ট্যাটিক ভাবে যদি ভিডিও করেন তাহলে মোটামুটি ভালো ডিটেইল পাবেন। এই ক্যামেরাতে আসলে ওয়াইস না থাকার কারণে স্টেবিলিটি ওরকম পাওয়া যায় না, এবং এই বাজেটে ফোন কিনে আসলে ভিডিও করার ক্যাপাবিলিটি আপনার দরকার আছে কিনা আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, যে বাজেটে আপনি ফোন কিনতেছেন সেই বাজেট সেগমেন্ট হিসেবে ম্যাজিক ওএস এর সাথে তাদের ক্যামেরা অ্যাক্টর যথেষ্ট অপটিমাইজ আছে, ভালো ক্যামেরা প্রসেসিংও তাদের আছে। তো এই জায়গা থেকে হার্ডওয়্যার দেখে হতাশ না হয়ে আমি বলবো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনাকে ভালো প্রোভাইড করতেছে। তবে এই বাজেটের কনজিউমার যারা আছেন তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো এটার ব্যাটারি ব্যাকআপ। তো এখানে ব্যবহার করেছে হলো 5260 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি, যেটাকে 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। চার্জারটা কেবল সহ সাথে দেওয়া আছে, তো এখানে আপনি টেনশন ফ্রি থাকছেন। এবং এটা একবার চার্জ করে ফেললে আপনি সারা দিনই ব্যবহার করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রবলেম হবে না। সো ফাইনাল যদি বলি, এন্ট্রি লেভেলের স্মার্টফোন দুনিয়ায় নতুন করে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, মানে এই ফোনটা ব্যবহার করে একটা স্মার্ট দুনিয়া আপনি এন্ট্রি নিচ্ছেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে? আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, লাইক এর আগে কখনো স্মার্টফোন ব্যবহার করেননি, হয়তোবা আপনি আমার এই ভিডিও দেখতেছেন না, যদি এই ফোনটার ইউজার হয়ে থাকেন, তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে ডেইলি লাইফে ক্যাজুয়াল যেসব ইউজগুলো আছে সেইগুলোর সাথে সাথে সামান্য একটু মেমোরি সেভ করার জন্য ছবি তোলা, ভিডিও করা, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা রিলায়েবল ব্র্যান্ডের যে স্মার্টফোন, সেই জায়গায় অবশ্যই অনার X5C একটা ভালো রোল প্লে করতেছে। দেশের মার্কেটে এই বাজেটে আপনি অনেক ফোন পাবেন, বিশেষ করে অ্যাটলিস্ট আমি বলতে পারি 5-6টা মডেল পাবেন এই সেম 12,999 টাকায়। তবে ইনস্ট্যান্টলি একটা ফোন দেখে 6 মাস চালানো আর একটা ফোন 3-4 বছর 5 বছর চালানো কিন্তু ব্যবধান তৈরি করে লং টাইমে যে, এবং সেই জায়গায় দরকার ভালো সফটওয়্যার, ভালো বিল্ড কোয়ালিটি, রেপুটেড ব্র্যান্ড যারা আসলে গ্রাউন্ড লেভেল থেকে ভালো ফোন তৈরি করে। তো সেই জায়গাতে আমি বলতে পারি যদি আপনি জীবনে প্রথম একটা স্মার্টফোন একদম লো বাজেটে কিনতে চান বা ফ্যামিলির কাউকে কমিউনিকেশন করার জন্য বা মাল্টিমিডিয়া পারপাসে ব্যবহার করার জন্য একটা ফোন গিফট করতে চান, অবশ্যই অনার X5C দেশের মার্কেটে একটা অন্যতম গ্রেট চয়েস। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা কেউ ব্যবহার করেন কিনা বা এই বাজেটে অন্য কোনো ফোন ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আই এম শিওর যে আপনাদের ফ্যামিলিতে বা ছোট ভাই ব্রাদার অনেকেই ব্যবহার করে। কমেন্ট করে জানায়েন, তাহলে অন্যদের সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।